বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব স্পাইনাল মেনিনজাইটিস বা কশেরুকা মজ্জার আবরণ ঝিল্লির প্রদাহ রোগটি সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, কশেরুকা মজ্জায় বা স্পাইনাল কর্ডের আবরণ ঝিল্লির প্রদাহ বা ইনফ্লামেশনকে বলে স্পাইনাল মেনিনজাইটিস। স্নায়ুমণ্ডলের যে অংশ মেরুদণ্ড নলের মধ্যে স্পাইনাল ক্যানেল অবস্থিত তার নাম মেরুমজ্জা। এই মেরুমজ্জার আবরণীতে যে কোনো কারণবশত প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি হতে পারে। এটি একটি জটিল ও যন্ত্রণাদায়ক রোগ। যে কোনো রোগ সৃষ্টির জন্য অবশ্যই কারণ রয়েছে। কারণ ছাড়া কোনো রোগ সৃষ্টি হতে পারে না। এই রোগের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন চর্মরোগ বশে গিয়ে এই রোগ হতে পারে। কোনো উগ্র জাতীয় মেডিসিন দীর্ঘদিন সেবনে এই রোগ হতে পারে। রজরোধ, পাইলস, অতিরিক্ত সঙ্গম, অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম, অত্যাধিক শীত লাগা, ঠান্ডা লাগা, বাতরোগ, সিফিলিস জনিত দোষ, কশেরুকা ভেঙে যাওয়া বা তার স্থান ভ্রংশ বা তাতে আঘাত লাগা বা তাতে বেসিক্যালি এইসব কারণেই মূলত স্পাইনাল মেনিনজাইটিস নামক রোগটির সৃষ্টি হয়। এই রোগের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন শরীর বেঁকে যাওয়া, শ্বাসকষ্ট ও হাত পা শক্ত হয়ে যাওয়া, রোগী অত্যন্ত খিটখিটে হয় এবং গায়ে আধো স্পর্শ সহ্য করতে পারে না, পিঠের তীব্র ব্যথা, নড়াচড়া করলে বা ওই স্থানে চাপ দিলে বেদনার বৃদ্ধি, কখনো কখনো শরীরের সামান্য ও হাত পায়ে এই বেদনার লক্ষণ ছড়িয়ে পড়ে, জ্বর, অস্থিরতা, দুর্বলতা এবং ঘাম প্রকাশিত হয়। তরুণ রোগে প্রথমে শীত করে প্রবল জ্বর হয়। এছাড়া রোগ দীর্ঘদিন থাকলে পক্ষাঘাতের বা প্যারালাইসিস সিমটমস এক্সপ্রেশন করে। রোগ বৃদ্ধি পেলে হাত পা নাড়াতে পারে না, অসারে মলমূত্র নির্গত হয়, শরীরের অনুভূতি লোপ পায়, অসার ভাব দেখা যায়, চিমটি কাটলেও কোনো ব্যথা অনুভব করে না, শরীরের উত্তাপ বৃদ্ধি এবং অনেক সময় শ্বাসকষ্ট ও শ্বাসযন্ত্রের পক্ষাঘাত প্রকাশ পায়। দীর্ঘদিন রোগে ভুগলে রক্ত দূষিত হওয়ার আশঙ্কা থাকে। স্পাইনাল মেনিনজাইটিসে মেরুদণ্ডের মধ্যে ধপধপ করে যন্ত্রণা হয় এবং রোগীর মধ্যে ঝিমুনি ভাব থাকে, কিন্তু ঘুমোতে পারে না। নাড়ির গতি পূর্ণ, ধীর এবং লোহার মতো শক্ত হয়। কোনো কোনো ক্ষেত্রে পায়েও যন্ত্রণা দেখা দিতে পারে। বায়োকেমিক মেডিসিন ম্যাকফস, সাইলেশিয়া এবং নেট্রম সালফের মাধ্যমে স্পাইনাল মেনিনজাইটিসের স্থায়ী চিকিৎসা সম্ভব। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।